সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি কোথায় এসেছি, সারাদিন কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছিলাম পরোটা। তো আমার সাথে আমার যা দেবর ওরাও এসেছে। তো সবাই মিলে আজকের দিনটা কিভাবে মজা করি এবং সারা দিনের রান্নাবান্না কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার শ্বশুরমশাই সকালবেলা চলে গিয়েছিলেন বাজারে। বাজার থেকে নিয়ে এসেছিল 3 কেজি একদম টাটকা ফ্রেশ গরুর মাংস। তো আমাদের এখানে সকালবেলা কিন্তু এরকমই প্রতিদিন গরু জবাই হয়, আর সকাল সকাল নিয়ে আসলে সেই মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের। তো আমি দুপুরের জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি। আজকে আমাদের বাসায় রান্না হবে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য সব মশলা বেটে কুটে রেডি করে নিয়ে এসেছি। এখন আমি রান্না করব। তো আমি কাচ্চি বিরিয়ানিটা কেমন করে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। মাংসটা আমি ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে একটু কচলে নিয়ে দিচ্ছিলাম। আর আমি বেটে নিয়েছিলাম জায়ফল, জয়ত্রী, শাহি জিরা এবং পোস্তদানা, আর সাথে 2 রকমের বাদাম। তো সব কিছু আমি পাটায় মিহি করে বেটে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এবার আমি এতে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এতে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। তো আমরা যেহেতু ঝাল একটু কম খাই, এই কারণে আমি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দিচ্ছি একদম টাটকা বাটা আদা রসুন জিরা। তো 2 টেবিল চামচের মতো আদা রসুন দিলাম, আর 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিলাম। তো সব কিছু দিয়ে এবার আমি যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলাও দিয়ে দিলাম। আর এর সাথে আমি পরিমাণ মতো এবার ঘি দিয়ে দিব। তো কাচ্চি বিরিয়ানির প্রধান উপকরণ আমার কাছে মনে হয় ঘি। তো ঘিটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। আর আমাদের বাজারে আমার শ্বশুরকে পাঠিয়েছিলাম, টক দই পাইনি, এই কারণে আমি মিষ্টি দইটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর মিষ্টি দই দিলেও কিন্তু খেতে একদমই খারাপ লাগে না। তো এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। আর আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা 1 টেবিল চামচ একদম ভরে ভরে দিয়ে দিলাম। আমি খুব বেশি কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করি না, কারণ আমি বাটা মশলা দিয়েছি, আর এটাতেই কিন্তু বেশি মজার হয়। আর আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আমি 2 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা একদম কচলে কচলে দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখানোটা বেশি ভালো হলে বিরিয়ানিটাও কিন্তু বেশি মজার হয়। তো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে রেখে দিলে আরও বেশি মজার হয়। আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো রাখতে পারেন, রাখলে কিন্তু বেশি ভালো হবে। তো এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এটার কালার খুব সুন্দর এসেছে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। তো বাসমতি চালের বিরিয়ানি রান্না করার আগে অবশ্যই আপনাকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে এই চালের ভাত কিন্তু ভেঙে যাবে না। তো আমি আধা ঘন্টার জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র, এতে পরিমাণ মতো পানি দিয়েছি। আর কাচ্চি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিলাম এক চুলায়। তো এতে আমি দিয়ে দিব এবার লবণ, এবং আর এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার কারণে এই চালের ভাতগুলা একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো এবার আমি এই পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো দিয়ে দিলাম সয়াবিন তেল। আর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানির মাংস। তো মাংসটা এদিকে হচ্ছে। তো দেখুন মাংসটার কালার কত সুন্দর এসেছে। তো মাংসটা যত ভালো রান্না হবে বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এদিকে আমার পানিতে কিন্তু টকবগিয়ে বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাসমতি চাল। তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি গরম পানিতে। আর এটা আমি রান্না করে নিব প্রায় 80%-এর মতো।
তো 80% রান্না হয়ে গেলে বাকিটা আমি যখন বিরিয়ানিটা দমে দিব তখন হয়ে যাবে। তো দেখুন আমার এই চালের ভাতগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। তো আমার চালটা যখন 80% হবে তখন আমি এটা স্টিনারে ঢেলে নেব। আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটাও হয়ে আসছে। তো গরুর মাংসটা যখন হয়ে যাবে তখন আমি এই বিরিয়ানিটা লেয়ার করব। তো দেখুন আমার গরুর মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আর এদিকে কিন্তু আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি এবার বিরিয়ানিটা লেয়ার করার জন্য। তো সব কিছু রেডি করে নিয়ে এবার আমি বসে পড়েছি। তো আমি এটাকে কিভাবে লেয়ার করি সেটাই আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি দিয়ে দিলাম যেই চালটা সেদ্ধ করে রেখেছিলাম 80%, সেই চালটা দিয়ে দিচ্ছি। আর এর উপরে এবার আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর পর্যায়ক্রমে আমি এভাবেই দিব। তো এভাবে আমি বাকি ভাতগুলা দিয়ে দিচ্ছি। তো ভাতগুলা দেওয়া হলে উপরে আমি আরও একটা লেয়ার তৈরি করব। তো ভাতগুলা দেওয়া হয়ে গেছে, সমান করে নিলাম সুন্দরভাবে। এরপরে আমি এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে আবারও আমি দ্বিতীয় লেয়ারে মাংস দিচ্ছিলাম। তো মাংসগুলা দিয়ে নিচ্ছি। আর মাংসটার কালার কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বিরিয়ানিটাও কিন্তু ভীষণ মজার ছিল। তো আবারও আমি একই প্রসেসে ভাতগুলা সিদ্ধ করে রেখেছিলাম 80%, সেইগুলো আবারও দিয়ে দিচ্ছি। আর একইভাবে আবারও আমি মাংসর লেয়ারটা দিয়ে দিলাম। তো মাংসের লেয়ার দেওয়ার পরে বাকি যে ভাতগুলা ছিল আমার সম্পূর্ণ এবার আমি উপর দিয়ে দিব। তো দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো বিরিয়ানিটা কিন্তু রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। আপনারাও চাইলে কিন্তু আপনাদের পরিবারের সবাইকে এভাবে রান্না করে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন, এবং সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। তো এবার আমি আবারও কিশমিশ ছড়িয়ে দিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। আবারও আমি সেম প্রসেসে কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো দেওয়া হলে এই মাংসের যে সামান্য একটু ঝোল ছিল সেটাও আমি এবার উপর দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ভেতরেই দিতে পারেন। তো সামান্য একটু রয়ে গেছে, আমি এটাও দিয়ে দিব, নষ্ট করব না। তো দেখুন কতটা সুন্দর লাগছিল। বিরিয়ানিটা যখন এভাবে সাজানো হয় দেখলেই কিন্তু মনটা ভরে যায়, তাই না? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেছে, এটা এবার আমি দমে দিয়ে দিব। তো ওপরে ঢাকনা দিয়ে আমি একটা আটার ডো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর সর্বশেষে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটু লিকুইড দুধ। তো আমার বাসায় আজকে জাফরান নেই, থাকলে কিছুটা জাফরান দিয়ে ভিজিয়ে রাখলে এই পানিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি। তো আমি আরেক চুলায় রোস্ট রান্না করব, এর জন্য আমি মাংসের পিসগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই তো আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি, আর রোস্টগুলো ভাজা হলে রোস্ট রান্না করে নেব। আর আরেক চুলায় আমি বাকি যে 1.5 কেজি মাংস রেখেছিলাম এটা আমি রাতের জন্য রান্না করে নিলাম টাটকাই, আর ফ্রিজে রাখিনি। আর আজকে দুপুরের জন্য আমি কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো সব রান্নাবান্না শেষ, আমি চলে এসেছি এবার টেবিলে। তো কাচ্চি বিরিয়ানি বেড়ে নিয়েছি, আমি মুরগির রোস্ট রান্না করেছিলাম। আমার কাছে মনে হয় কাচ্চি বিরিয়ানির সাথে তেমন কিছুই লাগে না, তারপরও আমি সাথে করেছিলাম আজকে মুরগির রোস্ট, নিয়েছিলাম ডিম সেদ্ধ করে তেলে গড়িয়ে, আর একটা মিক্সড সালাদ করেছিলাম। ভীষণ মজার ছিল আজকের দুপুরের এই খাবার দাবারগুলো। আর সকালেই আমি সেমাই পিঠা রান্না করেছিলাম। আর সব কিছু নিয়ে আমি টেবিলে চলে এসেছি, আর সবাই মিলে একসাথে ভীষণ মজা করে খাওয়া দাওয়া করলাম। আর সাথে নিয়েছিলাম বিভিন্ন রকমের মিষ্টি, আর সবাই খেয়ে আজকের রান্না কিন্তু খুবই প্রশংসা করেছিল আমার। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলির সবাইকে এভাবে রান্না করে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তো রাতে করেছিলাম চিতই পিঠা, সাথে ছিল গরুর মাংস, ধনিয়া পাতার ভর্তা, আর মিক্সড একটা সবজি, আর সাথে ছিল গরম গরম ভাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।